গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 8টা। হ্যাঁ, 8টা বাজে এখন। তা এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তা সারাদিন চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। আজকে সকাল সকাল শঙ্করের খাওয়ার ইচ্ছে হয়েছে গ্রিন টি। তা দেখতেই পেলে যে ওকে গ্রিন টি তৈরি করে দিলাম, আর সাথে আমিও নিয়ে নিলাম। এই দেখো, তো এটা হচ্ছে ওই ইসের গোলাপের ফ্লেভার। শঙ্কর একটু খেয়ে দেখো তো যে ফ্লেভারটা কিসের আসে, গোলাপের নাকি? রাখো, দেখো আবার বেশি রাখলে পরে আবার সে তেতো হয়ে যাবে না তো? ফ্লেভারটা ক্লিয়ার আসতেছে না, কালারটা। তা ঠিক আছে, পরে আবার আসছি। সারাদিন তো তোমাদের সাথেই আছি আজকে। সুন্দর না শঙ্কর? ভালো আছে? ফ্লেভার গোলাপের, একদম গোলাপের পাপড়ির ফ্লেভার, তাই না? সুন্দর। আমারটা ঠান্ডা না হলে পরে তো খেতে পারবো না। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে না? দুধ ভাত খাবে? হ্যাঁ চলো, তোমাকে একটু দুধ ভাত দিই, তুমি দুধ ভাত খাও। হ্যাঁ ঠিক আছে। আমার এই মহারানীর ইসে হয়েছে, ছোট ছোট বেবি হয়েছে, ওই জন্য আজকে দুধ ভাত দিব। দেখি খাই কিনা দুধ ভাত। হ্যাঁ দাঁড়া, চলো 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 চলো। খাবি দুধ ভাত? খাবি? চল দাঁড়া, একটু চিনি দিয়ে দিই, একটু চিনি দিই, তাহলে পরে যদি খাস, তাই না বল? চল বাইরে যাই, চল ওকে খাবারটা দিয়ে আসি গিয়ে। হরানিকে তো খেতে দিয়ে আসলাম, খাচ্ছে। ওই চিনি দিয়ে মেখে দিয়েছি, মিষ্টি মিষ্টি লাগছে, খাচ্ছে, দুধ ভাতটা খাচ্ছে। আর এখন যেহেতু আমরা মাছ খাই না, সেহেতু অসুবিধা হয়ে গেছে ওর খাওয়ার দাওয়ারে। তো সেই জন্য না, মানে যেদিন মাংস হয় সেদিন আবার শঙ্কর বলছে এখন মাংসও খাবে না, বলছে যে মাংসও খাবো না, আস্তে আস্তে মাংস ত্যাগ করে দিব। তাহলে কি দিব বলো তো মহারানীকে? এটাই মুশকিলে পড়ে গেছি এখন। এই যে আমাদের তো হয়ে গেছে এদিকে, এখন টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তারপরে ওইদিকে বিছানাটা তুলবো। বিছানাটা তোলা হয়নি আজকে।
আজকে আমার আর ব্রেকফাস্ট করতে হবে না, আজকে হচ্ছে শঙ্কর নিয়ে আসবে পুরি আর তরকারি, তো ওটাই খাবো আজকে। আর এদিকে তো সেটা ক্যামেরাটা, তা পুরি তরকারি খাবো। আর ব্রেকফাস্ট করার পরে তো শঙ্কর যাবে একটুখানি দোকানে, আজকে দোকানটা বন্ধ রেখেছে শঙ্কর, আজকে অনেক কাজ আছে দোকানে শঙ্করের, তো সেই জন্য আজকে বন্ধ রেখেছে। তো যাই হোক, আর এখন তুমি কি যাবা তো এখন? হ্যাঁ, তা শঙ্কর এখন যাবে, তো ততক্ষণে আমি এই যে ফ্রিজটাও আজকে পরিষ্কার করব। আজকে তোমাদের সামনেই বললাম, কারণ কি অনেক দিন ধরেই ভাবছি ফ্রিজ পরিষ্কার করব, আর হচ্ছে না। আর আজকে শঙ্কর পুজোও দিয়ে দেবে, যদিও বৃহস্পতিবার, কিন্তু তাও শঙ্করই পুজো দেবে। শঙ্কর বলছে যে এখন থেকে আমিই পুজো দেব। তা যাই হোক, ও পুজোর দিক, আমিও দেব। তা চলো আবার পরে আসছি। আজকে ঘরের অনেকটা মুছে ফেললাম, এই দেখো, মানে ডাস্টিং করে ফেললাম। এই যে এই জায়গাটা ডাস্টিং করলাম, তারপরে এই জায়গাটায় ডাস্টিং করলাম, তারপরে এই জায়গাটায় করলাম, সব এগুলো, এই যে এটার ওপরটা মুছে দিলাম, সব একদম পরিষ্কার করে ফেললাম। এবার কি বলো তো, এবার হচ্ছে এই দেখো, এই টেবিলের দেখেছো, ওই দিকটা চলে গেছে বেশিটা, আর এদিকটা দেখো কি অবস্থা হয়ে আছে। তা এটাকে এখন আমি ভালো করে গুছিয়ে নেব। ওই দিকটা শঙ্কর বসে, তো ওই যে বসে আর হাতটাকে রাখে, তো ওইটাতেই মানে ওই দিকটা চলে যায়। তা এখন আমি এটাকে ঠিক করব, অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঠিক করব, ব্যাস আর হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। তা যাই হোক, আজকে যখন সময় আছে, তা আজকে এক এক করে সব কাজ করে ফেলবো। এই দেখো, প্লাস্টিকটা, ওপরে যে প্লাস্টিকটা পেতে রাখি, ওটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে এটাকে এখানে পরিষ্কার করে দিলাম একদম। আর এই যে কি বলে জানি, এইগুলো যে আছে, এগুলোকে আমি এখন ভিজিয়ে রাখবো। এই দেখো কত নোংরা হয়েছে, তাই এটাকে এখন আমি সার্ফ জলে ভিজিয়ে রাখবো, পরে এটাকে ভালো করে ধুয়ে মেলে দেবো। ওদিকে তো টেবিল ম্যাটগুলো সব ভিজিয়ে দিয়ে আসলাম, আর এদিকে এখন ভাবছি যে ঘর ঝেড়ে নেব। আর আজকে তো যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ঘর মুছতে হবে। আর ওইদিকে শঙ্কর চলেও এসছে, তা আগে খেয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দিব। আর এদিকে দেখো, জানলাগুলো খোলাও হয়নি আজকে, ওইদিকে আসলে করছিলাম তো সকাল থেকে, যার জন্য এদিকে জানলাগুলো খোলাও হয়নি। আজকে রোদ উঠেছে, ঝলমল করছে। আমাদের এখানে ঠান্ডাই আছে। কালকে স্কুটি করে যখন নাকি দোকান থেকে আসছিলাম রাত্রেবেলায়, তখন বেশ ঠান্ডা লাগছিল একদম। তা আমি শঙ্করকে বলছিলাম যে মানে কাঁপছিলাম রীতিমতন, এতটাই ঠান্ডা লাগছিল। এমনি সকাল থেকে কি বলতো, এই যে রোদ ওঠে যেহেতু, তখন মানে একটু গরম গরম থাকে, আর কিন্তু বিকেল থেকে কিন্তু বেশ ঠান্ডাই লাগে, শীত করে একদম। যাই হোক, খেয়ে নিই, না হলে পরে আবার ঠান্ডা হয়ে যাবে। চলো, তা শঙ্কর ব্রেকফাস্টে কি আনলো সেটা জানার উৎসুকতা তো তোমাদের আছেই। তা চলো একবার তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই, আমি কি খাচ্ছি আজকে। তো এই দেখো, এই যে শুকনো তরকারি, একটা না ঝোলা তরকারি করে, ওটা খুব ভালো লাগে আমার এই শুকনো তরকারির চাইতে। আর এই যে পুরি নিয়ে এসছে, এটা কিন্তু আটা দিয়ে তৈরি হয়, তোমাদের আগেও বলেছি। আর এই দেখো আমার প্রিয় মিষ্টিটা। তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, আর শঙ্কর ব্রেকফাস্ট করেই এসছে। তা এখন আমি ব্রেকফাস্টটা করে নিই।
শঙ্কর তো সেই সকালবেলায় বাজার করেছে, তা আমি ভাবলাম যে তখন তো আমি আর বাজার দেখিনি যে কি বাজার নিয়ে এসছে শঙ্কর। তা এখন আমি সব খুলে বসলাম, সব বাজারগুলোকে ওই যে ব্যাগের থেকে আমি সব নামিয়েছি। তা এখন দেখো এখানটা সাজিয়েছি, তো চলো তোমাদেরকেও একবার করে দেখিয়ে দিই। তাই এই যে দেখতেই পাচ্ছ এখানে এই যে পুঁই শাক নিয়ে এসছে, খুব প্রিয় আমার পুঁই শাক, না ভীষণ ভালো লাগে। আর এখানে ছোট ছোট আলু নিয়ে এসছে, এটা আলুর দম করব। আলুর দম খুব ভালো লাগে, এরকম ছোট আলুর দম ভাল লাগে। তারপরে এখানে বেগুন, এই যে শশা, তারপরে পেঁপে, শিম, আজকে শিম বাটা করব, পটলের তরকারি করব, উচ্ছে আলু সেদ্ধ দেব আজকে। এখন এই সপ্তাহটা আমরা নিরামিষই খাবো, শঙ্কর আর আমি দুজনে নিরামিষই খাবো। আস্তে আস্তে দেখো না আমরা নিরামিষ ভোজী হয়ে যাব। মাছ তো খাওয়া ছেড়েই দিয়েছি, এবার আস্তে আস্তে মাংসটাকেও ত্যাগ করব। কারণ কি, মাছ তো আর ভালোই লাগে না, মানে সহ্য করতে পারি না। আর মাংসটাকেও এখন মানে আস্তে আস্তে, একবারে তো আর হবে না, সবকিছু একবারে হয় না, তা আস্তে আস্তে ত্যাগ করার চেষ্টা করছি। আর এখানে এসে আলু, আর আমি শঙ্করকে কালকেই বলেছিলাম যে শঙ্কর একটু মোচা নিয়ে এসো, তো এই মোচাটাকে আজকে ছাড়িয়ে রাখবো, কালকে এই মোচাটার তরকারি করব। আর শঙ্কর বলেছে যে এই মোচার চপ খাবে। তা শঙ্করের তো সময় হবে না, ও তো দোকানেই থাকে, তা সেই জন্য এটার চপ আমাকেই বানাতে হবে। চপ বানিয়ে নিয়ে দোকানে যাব। তো কালকের ব্যাপারটা কালকেই থাক, হ্যাঁ, তো তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর এই দেখো, এই দিকে জাস্ট দেখো কি সুন্দর লঙ্কাগুলো, তাই না? একদম লাল টকটকে। এগুলো কি বলো তো, এগুলো রঙের জন্য, এগুলো হয়তো ঝালও হয়, আমি জানি না। ঝালও হবে না শঙ্কর? ঝালও হবে। আর কি বলে জানি, আর তরকারি বা যাতেই দিই না কেন, আমি অ্যাকচুয়ালি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে চাইছি না, যার জন্যই কি বলতো এই লঙ্কাগুলো শঙ্কর এনেছে। তাহলে আমি এগুলো যদি আমি বেটে দিয়ে দিই তাহলে অটোমেটিক এমনিই লাল হয়ে যাবে। আর টমেটোগুলো দেখো 10 টাকা, 10 টাকার নিয়ে এসছে, এই যে 10 টাকার এই যে টমেটো নিয়ে এসছে দেখো, 1 কেজি। 1 কেজি, 1 কেজি 10 টাকা, ভাবা যায়? হ্যাঁ, কত করে 80 টাকা করে কিলো হয়ে গেছিল না? আর সেখানে 10 টাকা। একটুখানি কিসে করলে মনে হয় 5 টাকাও পেয়ে যেত। না না, এটা বেশি হয়ে যাচ্ছে। ওই যে মানুষের স্বভাবটা কিরকম, বসতে দিলে শুতে চায়। হ্যাঁ ঠিক, বসতে দিলে শুতে চায়, শুতে দিলে বসতে চায়, এইটাই। তা এই হচ্ছে আমার বাজার আজকে। এটা 1 সপ্তাহ ধরে আমি চালিয়ে নেব, কারণ এতগুলো সবজি মানে 2 দিন 3 দিনের মধ্যে শেষ হবে না। তা যাই হোক, খুব ভালো পছন্দ হয়েছে আজকের আমার এই বাজারটা। তা এখন আমাকে তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে, ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তা চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। কড়াইতে যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিম বাটা। আজকে শিম বাটাটা খেতে না খুব ভালো হয়েছিল, তা আমি তো ভয়েস পরে দিচ্ছি, সেই জন্যই তোমাদের বলতে পারছি। আর এইখানে হচ্ছে উচ্ছে আর আলু সেদ্ধ, এটা মাখা করেছিলাম। আর হচ্ছে এই যে গরম গরম পটলের তরকারি, তখন তো দেখালাম যে পটল আর আলুটা ভাজছি। আর ওই রান্নাবান্না সেরে তারপর আমি ভাবলাম যে না, এখন ঘরটা মুছে নিই, যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য ঘর তো মুছতেই হবে আমাকে। সেই জন্য রান্নাবান্না সেরে আমি ঘরটা মুছে নিলাম। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপর আমি বসে বসে এই যে এখানে দেখো, এই যে নেল পালিশ পরছিলাম। আর এখন 4টা বেজে গেছে, তো এখন শঙ্কর যাবে হচ্ছে দোকানে, তো সেই জন্য শঙ্করকে একটুখানি আমি চা বানিয়ে দিলাম। তো শঙ্কর এখন চা খাচ্ছে, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চাইছে না, সেজন্য আমি ওকে ক্যামেরার সামনে আনলাম না। তো যাই হোক, এখন আমি এই যে শঙ্কর চলে গেলে পরে বসে বসে একটুখানি এডিটিং করব, কিছুটা এডিটিং করে রাখবো। আর এই যে টেবিলের এগুলোকে তো সব ধুয়ে দিয়েছি, তো ম্যাটগুলোকে সব ধুয়ে দিয়েছি, ওগুলো সব মেলে দিয়েছি বাইরে, তো জানি না শুকিয়েছে কিনা, তো দেখতে হবে।
যাই হোক, আজকের যে রান্নাবান্নাগুলো করেছিলাম শঙ্করের খুব ভালো লেগেছে। যেহেতু নিরামিষ, সেই জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ওই দেখো, এই যে ওইখানে মোচা, এই মোচাটাকে বসে বসে ছাড়িয়ে রাখবো পরে, এখন না। আর শঙ্কর চা খেলো, কিন্তু আমি খেলাম না, আমার এখন না চাটা খেতে ইচ্ছে করছে না। যাই হোক, তো দেখি পরে চা খেতে ইচ্ছা করলে খাবো, না হলে পরে না। তো চলো আবার পরে আসছি। সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30। আর এখন আমি যাচ্ছি হচ্ছে দোকানে। তো শঙ্কর তো ওই যে দোকানটা খুলেছে বিকেলের দিকে। তা চলো এখন আমি দোকানে যাই। হ্যাঁ, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে, মানে পরের দিনের কালকের ব্লগে, ঠিক আছে? তা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিংটা পুরোপুরি দেখো, স্কিপ করো না, ঠিক আছে? আর চলো, টাটা, গুড নাইট।